এই একটা বারের জন্য চোখ বন্ধ করে পদ্ম ফুলে ভোট দিয়ে দিন। মন খারাপ করবেন না, আপনাদের সসম্মানে রাখবো, একদম সম্মানের সঙ্গে রাখবো। একটা বার শুধু এই ভোট ভাগ করে নির্মম সরকারকে জেতাবেন না। আপনার চেনা পরিচিত মানুষ যে যাকে চেনেন, নমস্কার দাদা, ভালো, যে যাকে চেনেন একটা করে ফোন কল করুন, একটা ফোন কল করুন, বা আপনজনদের বলুন যে আপনার সঙ্গে সঙ্গে তারাও যেন 10টা করে ফোন কল করে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যে যেখানে আছে, পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গে যে যেখানে আছে সবাইকে বলুন যেন বিজেপিকে ভোট দিয়ে এবার সরকার গড়ার সুযোগ করে দেয়। সরকার না গড়লে কিন্তু এই সবগুলো করা যাবে না। আমার শুধু আপনাদেরকে এটুকুই বলার যে 35 বছর আপনারা বাম শাসনকে শাসন করতে দিয়েছেন, 15 বছর এই নির্মম সরকারকেও সুযোগ দিয়েছে। তারপরেও আজকে আপনাদের এখানকার রাস্তা ঘাট, ড্রেন, সাধারণ মানুষের চাকরি, মেয়েদের কোনো রকম সম্মান, কোনো কিছুই নেই। মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন নানান জায়গায় গিয়ে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ করে দেবে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার কার্যকর্তাদের কার উত্তর চাই না, আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছি, কেউ বিশ্বাস করেন? এরকম অবাস্তব কথা, এরকম অবাস্তব কথা কেউ বিশ্বাস করতে পারে? বাঙালি মাছ মাংস খাবে না, রবিবার করে যার যেরকম ক্ষমতা 2 টুকরো মাংসের ঝোল আলু দিয়ে বানিয়ে খাবে না? হ্যাঁ, এটা কখনো হতে পারে? শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য বছর পর বছর উনি শুধু মিথ্যাচারিতা করে গেলেন। একজন নারী হয়ে নারীর সুরক্ষা রক্ষা করলেন না। গতকাল একজন জার্নালিস্টকে, একটি মেয়ে জার্নালিস্টকে, তাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে। আমি সন্ধ্যাবেলা যাবো আজকে থানায়, আমি ফোন করে জানিয়েছি বলেছি কেস দেব। তো এরকম তো হতে পারে না যে আমার ঘরের মেয়েটুকু যখন আমার ঘরের মেয়েটুকু আস্ত আছে তাই সেইটুকু অবধি আমি চুপ করে থাকি। আমার বাড়ির সামনেও খুব বড় খোলা ড্রেন, একই রকম মশা, এবং একই রকম ভাবে গরমকালে জল থাকে না, পরিষ্কার জল, আর বর্ষা হলেই 1 হাঁটু জল। তো সোনারপুর সম্বন্ধে, সোনারপুর দক্ষিণ সম্বন্ধে আমার খুব স্পষ্ট ধারণা আছে। আমার শুধু আপনাদেরকে এটুকুই বলার যে 35 বছর আপনারা বাম শাসনকে শাসন করতে দিয়েছেন, 15 বছর এই নির্মম সরকারকেও সুযোগ দিয়েছে। তারপরেও আজকে আপনাদের এখানকার রাস্তা ঘাট, ড্রেন, সাধারণ মানুষের চাকরি, মেয়েদের কোনো রকম সম্মান, কোনো কিছুই নেই। এখানে খুব বর্ধিষ্ঠ বাঙালিরা থাকেন। আমি 2 দিন ধরে টিভিতে বারবার শুনছি, জার্নালিস্টরা ফোন করে করে আমায় জিজ্ঞাসা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন নানান জায়গায় গিয়ে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ করে দেবে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার কার্যকর্তাদের কার উত্তর চাই না, আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছি, কেউ বিশ্বাস করেন? এরকম অবাস্তব কথা, এরকম অবাস্তব কথা কেউ বিশ্বাস করতে পারে? বাঙালি মাছ মাংস খাবে না, রবিবার করে যার যেরকম ক্ষমতা 2 টুকরো মাংসের ঝোল আলু দিয়ে বানিয়ে খাবে না? হ্যাঁ, এটা কখনো হতে পারে? শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য বছর পর বছর উনি শুধু মিথ্যাচারিতা করে গেলেন। একজন নারী হয়ে নারীর সুরক্ষা রক্ষা করলেন না। গতকাল একজন জার্নালিস্টকে, একটি মেয়ে জার্নালিস্টকে, তাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে। আমি সন্ধ্যাবেলা যাবো আজকে থানায়, আমি ফোন করে জানিয়েছি বলেছি কেস দেব। তো এরকম তো হতে পারে না যে আমার ঘরের মেয়েটুকু যখন আমার ঘরের মেয়েটুকু আস্ত আছে তাই সেইটুকু অবধি আমি চুপ করে থাকি। আমার ঘরের মেয়েটাই সম্মানহানি হলে তখন আমি রুখে দাঁড়াবো? তা তো হতে পারে না। আমার মেয়ে, আমার পাশের বাড়ির মেয়ে, আমার
বন্ধু বান্ধবের কারো চেনাশোনার মেয়ে, মেয়ে তো মেয়ে, নারী সুরক্ষা প্রয়োজন আছে, রাস্তাঘাট প্রয়োজন আছে, চাকরি বাকরি যা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সেসব প্রয়োজন আছে, এবং আরো বেশি করে প্রয়োজন আছে হচ্ছে সরকারি ডিএ বন্ধ করে দিয়েছে, আর মানুষের সুস্থভাবে বাঁচার অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। আপনাদের একটাই অনুরোধ, যে জন্য আমি মাইকটা নিলাম, সেটা হচ্ছে যে যাকে চেনেন, আপনার চেনা পরিচিত মানুষ, যে যাকে চেনেন, নমস্কার দাদা, ভালো, যে যাকে চেনেন একটা করে ফোন কল করুন, একটা ফোন কল করুন, বা আপনজনদের বলুন যে আপনার সঙ্গে সঙ্গে তারাও যেন 10টা করে ফোন কল করে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যে যেখানে আছে, পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গে যে যেখানে আছে, সবাইকে বলুন যেন বিজেপিকে ভোট দিয়ে এবার সরকার গড়ার সুযোগ করে দেয়। সরকার না গড়লে কিন্তু এই সবগুলো করা যাবে না, সরকার না গড়লে আমাদের মুশকিল হবে। তো আপনারা সবাই মিলে সরকার গড়ার জন্য উঠে পড়ে লাগুন। আমি যা দুদিন ধরে ঘুরছি, মানুষের মন বুঝতে পেরে গেছি, যে এখানে মানুষ সোনারপুর দক্ষিণে বিজেপিকে চাইছে, সেটা খুব স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর একটা কথা, হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এটা বলে শেষ করি, যদি দু একজনও থাকেন যারা সিপিএম এর অন্ধভক্ত এবং মনে মনে কোথাও যেন একটা বাধে, এই একটা বারের জন্য চোখ বন্ধ করে পদ্ম ফুলে ভোট দিয়ে দিন, মন খারাপ করবেন না, আপনাদের সসম্মানে রাখবো, একদম সম্মানের সঙ্গে রাখবো। একটা বার শুধু এই ভোট ভাগ করে নির্মম সরকারকে জেতাবেন না, এটুকুই আমার আপনাদের কাছে আবেদন।